আজ আমি তোমাদেরকে গল্প কথার কল্পলোকে নিয়ে যাব না, বাস্তব ঘটনা শেয়ার করব। যদি তোমরা আমার কথাগুলো শুনো, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে গল্প কথার কল্পলোকে, মানে অনেক সময় অনেক কিছু গল্প আমরা কল্পনা করি, কিন্তু আজকে যেটা শেয়ার করব, অনেকের কথাই শেয়ার করব, তার মধ্যে লিনা আপু একজন, তার কথা না বললে আজকে হবে না। আজকে আমি সবাইকে রান্নাবান্না করে খাওয়াইয়ে দাওয়াই নিজেও খেয়ে জোহর আসর পরে বেরিয়ে গেলাম। যে জামাইকায় যাই এত রোদ, একটু হেঁটে আসি। আর ওখানে গেলে সব বাঙালি দেখি তো তখন ভালো লাগে। যাওয়ার পরে যেটা হলো, একটা দোকানে গেলাম আলহামরা, ওখানে সব মহিলারা কাজ করে, সেই শাহিনবাবি দোকানের মতো। কি যে ভালো লাগলো ওখানের সময়টা। ওখানে তারপরে লাইভ করলাম। আমি যখন বললাম যে ওর পেজ আছে, সবাই বললো যে একটু লাইভ করেন, তখন লাইভ করলাম। সেখানেই লিনা আপুর সাথে আরও কিছু খালামণির সাথে কিছু আপুদের সাথে পরিচয়। তোমরা পেজে লাইভটা দেখলেই বুঝতে পারবে। আর লিনা আপুর সাথে গল্পটা দিয়ে শুরু করি। ওখানে যখন লাইভ কমপ্লিট করলাম, পেজের লোক, মানে একটু অন্যরকম ব্যাপার। লিনা আপু হচ্ছেন সাংবাদিকের ওয়াইফ। তিনি বললেন যে ওনার হাজব্যান্ড জামাইকায় জার্নালিস্ট, জামাইকার জার্নালিস্ট। সারাদিন এত ধকল গেছে, কথা ঠিক মতো বলতে পারছি না। জার্নালিস্ট, সাংবাদিক। উনি নামটাও বলেছিলেন, আমি এই মুহূর্তে নামটা আসলে ভুলে গিয়েছি। যাই হোক, তারপরে এত ভালো লাগলো, উনি জোর করে নিয়ে আমাকে, আমি তো জানতামই না যে মান্নান নামে, আমি জানি যে মান্নান একটা গ্রোসারি আছে জামাইকাতে, কিন্তু জামাইকাতে মান্নান নামে কোনো খাবারের দোকান আছে, রেডি ফুড, এটা আমি জানতামই না। উনি যখন বললেন আপু চলেন মান্নান থেকে ঘুরে আসি, তা ভাবছি যে উনি হয়তো বাজার করবেন, নিষেধ করলাম না। মান্নানের যখন গেলাম, একটা খাবারের দোকান, উপর দিকে তাকিয়ে দেখি বড় করে মান্নান লেখা। এত যায় অথচ চোখে পড়ে না। যাই হোক, উনি ওখানে ঢুকালেন। আমি এত শাই ফিল করছিলাম। আমি খাওয়াতে পছন্দ করি, আমি খেতে পছন্দ করি না। যাই হোক, এটা আল্লাহ পাকের হুকুম। উনি অনেক রিকোয়েস্ট করলেন, অনেক কিছু খাওয়াতে চাইলেন। শেষে যেটা করলাম, আমি বললাম যে, বললো তাহলে 2টা বিফ চপ খান। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। তো উনি প্যাটিস খেলেন, আমি 2টা বিফ চপ খেলাম। উনি চা খেলেন, আমাকে চা খাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করলেন, আমি খেলাম না। কিছুতেই আমাকে পয়সাটা দিতে দিলেন না, উনি নিজেই দিয়ে দিলেন। তারপরে বললেন আপু কিভাবে যাবেন? তা আমি বললাম গল্পের ছলে তো 10টা 11টা হয়ে গেল, আমি এখন ট্যাক্সি নিয়ে চলে যাব। তখন বলে যে আপু আপনি টাকাটা আপনার পকেটে ঢুকান তো, আমি আপনার হলিসেই থাকি। জাজাকাল্লাহু খায়রান ফর হার। তারপরে আমি বললাম যে আপু বাসে উঠবো, আমার কাছে তো কোনো খুচরো পয়সা নেই, মানে বাস টাকা নিতে চায় না, কার্ড আর মানে পয়সা নেই। বলে উঠেন তো, উঠালো আমাকে। সেখানেও মনে হয় 1.5 টাকা 2 টাকা মানে ডলার ভাড়া লাগলো, উনি সেটাও দিয়ে দিলেন। আমি আসলে লজ্জায় মরেই যাচ্ছিলাম, কারণ আমি এগুলো তো অভ্যস্ত না। আমি যখন আমার থাকে আল্লাহর রহমতে, আমি আমারগুলো কখনো প্রচার করি না, অন্যদেরটা প্রচার করি। আমি প্রাণ ঢেলে মানুষের জন্য করি। তবে লিনা আপু ভীষণ ভালো মনের একজন মানুষ। একটু অল্প সময় পরিচয়েই উনি যে কতটা আপ্যায়ন করতে চাইলেন। বললেন যে আপনি যা যা খাবেন অর্ডার দেন, আমি আপনাকে পে করব। তা বললাম না আপু, আমি আসলে বাইরে তেমন একটা খাই না, আমার অভ্যাস নাই। বললো যে না, আপনি অর্ডার দেন, আপনি যা অর্ডার দেবেন আপনিও খাবেন আমিও খাবো। তা বললাম তাহলে আমি পে করবো। আমার কাছে $25 আমি নিয়ে ছিল আমার সাথে। বললাম যে আমি পে করব। বললো এটা আপনি কথা বললেন, আপনি বসেন তো, আমি অর্ডার দিয়ে আসি। যাই হোক, পরে 2টা কাবাব খেলাম, আর আপু একটা পেটিজা চা খেলেন। খেয়ে একটা টেবিলে কিছু খালামণিরা আর কি বসে গল্প করছিলেন। বলে আপু ওখানে চলেন। ওখানে গেলাম। একজন খালামণি আমার মনে হয় 65 বা 70 ইয়ার্স ওল্ড হবে। মানুষের আসলে মন ভালো থাকলে, মনে খুশি থাকলে মানুষ বুড়ো বয়সও আনন্দ করতে পারে। আমার জন্য অনেক ভালো হলো, কারণ তোমরা তো জানো আমি একটু গান টান গাইতে পছন্দ করি। সেই খালামণি আমাকে গুনগুন করে গান গাইছে, আমার পেজকে ফলো দিল। তারপরে আমি বললাম, আমি ওর সাথে গুনগুন করে গান গাইছি। তখন উনি বলে কি, বলে মা একটা কাজ করো, যে বলবো না গো আর কোনো দিন,
ভালোবাসি, এই গানটা জানো? তো বলছে হ্যাঁ খালামণি জানি তো। বলে ওইটা আনো, ওই গানটা আমরা সবাই মিলে গাই। তারপরে আনলাম, কিন্তু বোকার মতো যে কাজটা হলো ভিডিও করতে ভুলে গেলাম, কারণ আসলে একটু যাওয়া আসা, ওখানে অনেকক্ষণ স্টে করেছি। ইনশাল্লাহ আবার কখন একসাথে হলে আমরা ভিডিও করব। তারপরে যেটা হলো আমরা গান গাইলাম, এবং আমার নীলা আপু, নীলাই নামটা মনে হয়, এত মানুষের ফোন নাম্বার দিল, নীলা আপুর ফোন নাম্বার আনতে ভুলে গেলাম। ইনশাল্লাহ দেখা হবে, আমার চেহারাটা মনে থাকবে, উনি এতটা ভালো মানুষ। তারপরে বাসে যখন আমাকে আমার ইয়েতে নামিয়ে দিলেন, বললেন এবার হেঁটে যেতে পারবেন তো? আমি বললাম যে পারবো। উনি বললেন যে 2 ব্লক পরে, মানে 2 না, কয়েক ব্লক পরে আমার বাসা, আমি সেখানে নামবো। সো ওকে, অনেক রিকোয়েস্ট করলাম বাসায় আসার জন্য, বলে আরেক দিন হবে। কিন্তু খালামুনিরা মিলে, নীলা আপু, আমরা মিলে যে মজাটা করেছি বহুদিন পর, মানে প্রাণ খুলে হাসতে পেরেছি, প্রাণ খুলে কথা বলেছি, এবং আমরা সবাই মিলে গান করেছি। আর সবশেষে যেটা হলো, নীলা আপু বলতেছে আপনার তো গানের গলা ভালো দেখতেছি। তারপরে গান গল্পর মাঝখানে নীলা আপু আমাকে বললেন, দেখেন লাস্ট বেঞ্চে একজন লোক বসে আছে, নামটাও বলেছেন মনে না, যাই হোক, বলে উনি খুব ভালো গান লেখেন, কুমার বিশ্বজিতের। এই যে তুমি রোজ বিকেলে এরকম, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে এসো, এসব গানগুলো রচয়িতা উনি। আর উনি গানের প্রোগ্রাম করেন, আপনার গলা ভালো আছে, আপনি যান ওনার সাথে, এখানে বিভিন্ন প্রোগ্রামে হয়তো আপনাকে ডাকতে পারে। ওনার কথা আমি এগিয়ে গেলাম, এগিয়ে যে ভাইয়ের সাথে কথা বললাম, সালাম দিলাম। তারপর আরেকটা দাদা মনে হয়, ওনার নাম লিটন মজুমদার, মনে হলো যে আপু বললো যে উনি দাদা, যাই হোক, উনি বললো যে উনি আবার বিভিন্ন প্রোগ্রাম করেন, ওনাকেও বললেন। তো আমি দাদাকে বললাম, দাদা বললেন যে আপনি এটা কাজ করেন আপু, আপনার নাম্বারটা আমাকে দেন। তা আমি বললাম দাদা নাম্বার নিয়ে ভুলে যাবেন না, ডাকবেন, যদি ভালো লাগে একবার ডেকে দেখেন। আমার নিজের কবিতার বই আছে, আমি কবিতা আবৃত্তি করি, আমি একটু গান গাওয়ার চেষ্টা করি, মিউজিকের সাথে না, জাস্ট মাইক্রোফোন। যদি আপনাদের ভালো লাগে ডাকবেন, তাহলে আমাদের একটু মানে ছোটোখাটো একটু জবের মতো হয়ে যাবে। তো বললো যে চিন্তা করেন না আপু, আমি ইনশাল্লাহ মনে রাখবো। কথা বলে তারপরে এই যে বললাম, বাসে আমরা চলে আসলাম। এসে নাকে মুখে মাগরিবের কাজা পড়লাম, ইশার পড়লাম, দেখলাম যে উজুটা আছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে এই মাত্রই। এখন তো আমাদের 1টা বাজে, এই মাত্র আমি তাহাজ্জুদ পড়ে মোনাজাত ধরে ভাবলাম আমার তো একটা ভিডিও রেডি করতে হবে, তড়িঘড়ি করে ভিডিও রেডি করলাম। তবে আজকে আমি যে এনজয়টা করেছি আমার ভীষণ ভালো লেগেছে। আর খালামণিকে আমার খুবই মনে আমার দাগ কেটেছে, এই জন্য যে এত বয়স, কিন্তু মাশাল্লাহ যেমন তার পোস্টপাস, তেমনি তার গানের আগ্রহ দেখে আমি অবাক হয়ে গেলাম। আসলে কিছু কিছু মানুষের মনটা অনেক তাজা থাকে, মনটা যদি তাজা থাকে, সতেজ থাকে, আল্লাহ চাইলে আমরা অনেক বয়স হলেও আমরা হয়তো বা মানে ভালো কোনো কাজ করার চেষ্টাটুকু চালাতে পারবো। ভালো থাকবে সবাই। আবার যদি কখনো যাই ওখানে, ইনশাল্লাহ যাবো, তো যদি ওনাদের সাথে দেখা হয় ভিডিও করবো। উনি আমার লাইভে আছেন, সেটা পেজে খালামণি গান গাইলেন, তার সাথে আরও খালামণিরা ছিলেন, নীলা আপু ছিল। তারপরে ওই লাইভটা দেখলে তোমরা দেখতে পাবে খালামণিকে। যাই হোক, সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো, আমি সবার জন্য সবসময় দোয়া করি। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাভ আ গ্রেট ডে টু অল গাইজ। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ।